আনিকা, আমি অ্যাবর্শন করেছি। আমি মেরে ফেলেছি আমাদের সন্তানকে। আমি মেরে ফেলেছি। আমার বংশের প্রতীক, আমার ফুতের প্রথম সন্তান, এইটা তুমি মাইরে লাইলা? বাপরে বাপ, কত বড় কইজা তোমার! কি গো, তুমি দিয়ে খুন করতে পারো মানুষ? হ্যাঁ, আগো বেডি তুমি একটাবার আমার জিগাইছো? আমার ফুতেরে জিগাইতা, তোমার স্বামীরে জিগাইতা? হ্যাঁ, তুমি কেমনে পারলাম? একটা মানু মাইরে লাইছো তুমি? হ্যাঁ, কেডাই আইছে তোমার এইটা? আচ্ছা, সন্তানটা কি তোমার স্বামীর আসিল না? আমার ফুতেরই তো আসিল। হ্যাঁ, সেই সন্তানটা তুমি মেরে লাইলা? তুমি কি তা মা, নারী, না তুমি একটা ডাইনি? আমি ডাইনি মা, ঠিক বলেছে। আমি আমার সন্তান মেরে ফেলেছি, আমি নারী নামের কলঙ্ক। কিন্তু আপনি ঠিক বলেছেন, সন্তান আপনার ছেলে হলে কি আমি ফেলতে পারতাম বলেন? আপনাদের সাথে এসে কথা বলতাম, সলা পরামর্শ করতাম, তাই না? আপনারা তো এরকম পরিবেশ রেখে দিচ্ছেন আমার জন্য। আপনার ছেলে কি পরিমাণ আমাকে টর্চার করে, আমার অফিসে কি পরিমাণ টর্চার থাকে, আমার সন্তান আসতে আসতে তো আমি নিজেই মারা যেতাম মা। আপনি কি বলেন এগুলা? আর অফিসের দুয়াই দিয়েও না। তোমারে কিতা টর্চার করছি? তোমারে কিতা আমার ফুতে 3 বেলা বাইরে আইছে? আমি কিতা তোমারে থাপড়াইছি? হ্যাঁ, থাপড়া দেও না আসিল, কামডা আসিল তোমারে থাপড়ানির, বুঝছো? আচ্ছা, তোমার যদি অতই কষ্ট হইছে, তুমি আমার একটাবার মুখ খুলে কইতা, আমি তো তোমার হরি, কইতা যে মায়ো আমার সন্তান ফেডে আইছে, দেখতে আমি কিতা করি। হ্যাঁ, আমার ফুলা বেকার, এটাই তো আগো বেডি তোমারে আমার ফুলারে আমার বাইক নিয়ে খাওয়াইতাম, সারা জীবন ভরে খাওয়াইতাম। আমার জমি জমা আছে, আমার নাইনাত করবো, আমি কুলে লুমু, কত খুশি। একটাবার তুমি আমার কইতা। হ্যাঁ মা, আমি আপনাকে এসে বলতাম আপনারা আমাকে কোনো টর্চার করেন না, আপনার সোনার টুকরা ছেলের সাথে আপনি আমাকে দেশে নিয়ে যাইতেন, আপনার কামাই খাইতাম। ওয়াও না মা, এই স্বপ্ন দেখাচ্ছেন আপনি আমাকে, এগুলো আগে মনে ছিল না? আপনার সাথে আমি 2টা মিনিট ভালো করে কথা বলতে পারি না, আপনি কখনো 2টা মিনিট আমার সাথে ভালো করে কথা বলেন না মা। আপনি কিভাবে এসে আপনি ভাবেন আমি বলবো? ওই সে অত তামসা আমি বুঝছি না। তোমার থাফরানির কাম আছে, তোমার মনোযোগ সংসারও নাই, আমার পুতের দিকে নাই। তোমার মনোযোগ কাহিনী অফিস তার কইতাম। আবার আসলে আমি কি বলবো মা আপনাকে, আমার হাজবেন্ডেরই কিছু বলার নাই। আমি কি বলবো, আমার আবার আসলে কিছু বলার নাই। আমার কিছু বলার আছে। আই ওয়ান্ট ডিভোর্স। হোয়াট? আমি ডিভোর্স চাই। আমি তোমার সাথে থাকতে চাই না। ঠিক আছে, ঠিক আছে, তুমি ডিভোর্স চাও, আমিও। আমি খারাপ, আপনারা ভালো। এইটা তুই কি করলি? এইটা তো কোনো বালা কথা। আচ্ছা, একটা বললো হয়ে গেছে, এটা তো মীমাংসা করণ যায়। এই কথাটা তো আর আমার পছন্দ হইল না। এত লেখালেখি করে কি করবে? চলো আমার সাথে আজকে লাঞ্চ করবে, তারপর তোমাকে আমার বাসায় নিয়ে যাবো। যারা কি করতেছো? এটা অফিস, এইখানে আমাদেরকে প্রপারলি বিহেভ করতে হবে, ওকে? আমার বাবার অফিস তো তুমি এত টেনশন নিচ্ছ কেন? তোমাকে যা বলেছি তাই। এখন আমরা লাঞ্চ করব। আমার অনেকগুলো কাজ পেন্ডিং আছে, কাজগুলো শেষ করি, আমরা অফিস ছুটির পরে বসি। এগুলো তোমার কাজ?
আরে আমরা এখন লাঞ্চ করব। শোনো আমার কথা। চলো। রুমান, এই মেয়ে, কে তুই? আমার অফিসে এসে আমার গায়ে হাত তুললি? শি ইজ মাই ওয়াইফ। কিসের ওয়াইফ? আমি কারো ওয়াইফ না। আমার হাজবেন্ড এই ধরনের নোংরা কাজ করতে পারে না। আমি কারো ওয়াইফ না। তুমি আমাকে ভুল বুঝতেছো। ভুল এতদিন বুঝেছি, এখন সত্যিটা বুঝতেছি। তুমি কি ভাবো আমি জানি না? আমি তোমাদের প্রেমালাপের চ্যাটিং দেখি নাই, আমাকে কেউ কিছু বলেন, আমি সব জানি, কিন্তু বিশ্বাস করতে পারছিলাম না। আজকে আজকে অফিসে জাস্ট আমি দেখতে এসেছিলাম কে সে, আর নিজের চোখকে আমি কিভাবে অস্বীকার করব, আমি কিভাবে অবিশ্বাস করব? আমিও দেখবো তুই কিভাবে রোমানের সাথে সংসার করিস। গেট আউট, গেট আউট। জি বলুন। জি, আপনার মেয়ের সাথে আপনার অফিসের এক ম্যারিড এমপ্লয় রিলেশনশিপ চলছে। কই না তো। রোমানের কথা বলছি। আপনার মেয়ে জানে রোমান ম্যারিড, রোমানের স্ত্রী আছে, তারপর ওকে রাত বিরাতে টেক্সট করে। আপনি প্লিজ ডু সামথিং। কি বলেন? এগুলো তো আমি কখনো জানি না। তাহলে আমি আপনাকে বলছি, আমি রোমানের স্ত্রী, আমার অনেক কষ্ট হয়, প্লিজ আপনি কিছু করেন। আপনি আপনি আপনার মেয়েকে থামান। আপনি কিছু করেন, তা না হলে আমি কিছু একটা করে বসবো। প্লিজ 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 প্লিজ। শান্তি পাইতেছো না? শান্তি? হ্যাঁ, শেষ, চাকরিটা শেষ। চোখের পলকে আমার চাকরিটা নাই হয়ে গেল। আরে খালি চাকরি নাই হলে তো বুঝতাম, আরেকটা জায়গায় চাকরি নিতাম। এমন মানুষের কাছে যে তুমি কমপ্লেন করছো, ইউ ওয়াজ দ্য গডড্যাম বিজিএম হেড। আমি শুধু এই কোম্পানিতে নেই, সেক্টরে আর কোনোদিন চাকরি করতে পারবো না। কোনো কথা বলা দরকার নেই। চাকরি চলে গেছে, আমি বেকার হয়ে গেছি, আমার কামাই রোজগার বন্ধ হয়ে গেছে, ফাইন, আমি ইজিলি অ্যাকসেপ্ট করলাম। এখন থেকে আমি ঘরে বসে থাকবো আর তুমি এই পুরো সংসারটা চালাও। চলো। ভূত, দেখতে দেখতে 3টা মাস হয়ে গেল, কি সিদ্ধান্ত নিলি? সিদ্ধান্ত আর কি? সিদ্ধান্ত আগে যেটা ছিল সেটাই সিদ্ধান্ত। না রে ফুত, সংসার তো ভাঙ্গনি যায়, সংসার গড়তে পারে কয়জন? আমার মনে হয় কি, বৌমার লগে যদি একটু কথা কইতি, কিংবা আমি নিজে যদি একটু কথা কইতাম, বুঝাইতাম। না, সেই সময়টা আর নাই মা। বিবেচনা করার সময় অনেক আগে শেষ হয়ে গেছে। আর মা, বিবেচনা কি শুধু আমি একাই করব? ঠেকাটা শুধু আমারই। আমি কি বৌমার লগে কথা কমু নাকি? হে কি আমার লগে কথা কইব? আমি বলছিলাম আপনারা দুজন 3 মাস একসাথে থাকেন, যদি আপনাদের সিদ্ধান্তের পরিবর্তন হয়। কোনো সিদ্ধান্তই আর পরিবর্তন হবে না। সেটাই তো, সিদ্ধান্ত নিয়েছি কি পরিবর্তন করার জন্য নাকি? ও মায়ো, মায়ো, আমি দেরিতে হইলো বুঝতাম পারছি, আমার রুমানে তোমার সারা চলতে পারতো না। আমার রুমান তোমার বহুত ভালোবাসে মায়ো। মায়ো, তুমি বিষয়টা বিবেচনায় আনো মায়ো। বাহ, তুমি তোমার ছেলের বউয়ের সাথে এত সুন্দর করে কথা বলতে পারো, এই রূপ তো কখনো আগে দেখি নাই। অনেক দেরি করে ফেলছো মা, আর কোনো কিছু সম্ভব না। আর তাছাড়া আমরা দুইজন
দুজনকে ছাড়া খুব ভালো আছি। হ্যাঁ, সেটা তো এতদিন দেখতে পেরেছি। সেটা আমিও দেখতে পাচ্ছি। চোখ দিয়ে দেখেছো, মনের চোখ তো তোমার বন্ধ। মনের চোখ তো কখনো বন্ধ হয় না। তুমি আমাকে ছাড়া ভালো থাকতে চেষ্টা করছো, কিন্তু তুমি পারো নাই। তুমি খুব পেরেছো। পারি নাই। তাহলে এই ডিভোর্স কেন? কারণ কারণ আনিকা আমাকে বোঝা মনে করে। আর তুমি আমাকে মূল্যহীন। তুমি যদি আমাকে এতই মূল্য দিতা, তাহলে এত বড় একটা সিদ্ধান্ত নেয়ার আগে আমাকে একটাবার তো জানাতাম। আমি জানানোর মতো পরিস্থিতি পাইনি। ভালোবাসলে পরিস্থিতি তৈরি করা যায়। আসল কথা হলো তুমি আমাকে মানুষ মনে করো। তোমাকে আমার মানুষ মনে হয়নি, তুমি আমাকে মানুষ ভাবছো। তুমি তো আমাকে রোবট ভাবতা। মাইনো, আমি বুঝতাম পারছি আমি আউনের পরে তোমরার ভিতরে ফাটল ধরছে। দোষ আমার। ওই যে আমি হিংসুটা কেল্লিগা হিংসা জানুনি। এই যে তোমার পোশাক আশাক চাল চলন, তুমি একটা স্বাধীন নারী, এইটা সহ্য করতে পারছি না। ওই যে নিজের হয়েছে গ্রামের খোরলোর মধ্যে ফইরা, নারীর স্বাধীনতা কি এটাই তো বুঝতাম পারছি না মায়ও। নিজের যে না পাওয়ার অতৃপ্তি এটি ডাইলে দিছি তোমার উপরে। ইচ্ছা করে তোমার দোষ ধরতাম মায়ও, ইচ্ছা করে খুঁজাইতাম। মায়ও, আমার মাফ করে দাও। আমি বুঝতাম পারছি নারীর স্বাধীনতা কি মায়ও। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে স্বাধীনতা তাহলে দরকার আছে। মায়ও, তোমরা এই ডিভোর্সটা ফিরে এলো। ফুত ফুত, ডিভোর্স দরকার নাই, ডিভোর্স চাই না। সময় গেলে সাধন হয় না মা, আর কোনো কিছুই সম্ভব না। তাছাড়া আমাদের জীবনটা এখন একটা পরিত্যক্ত রেল লাইনের মতো, এটার আর কোনো ডেস্টিনেশন নেই। উকিল সাহেব, দেন কাগজটা দিন। আমি সবকিছু ভুলে যেতে রাজি আছি। আমাকে মাফ করে দাও। আমি সবকিছুর জন্য সরি। তুমি একবার বলো আমাকে ভালোবাসো প্লিজ। আমি এখনো তোমাকে ভালোবাসি, স্টিল। আমি আমি আমাদের মধ্যে আর কোনো দূরত্ব আসতে দিব না, আই প্রমিস। আমি ওর আমাদের মাঝখানে কখনো ইগো আসতে দিব না, আই প্রমিস। কোনো ইগো আসবে না। আরে কি তাই তা সাতা মাতার ইগো? তোমরার ভালোবাসার কাছে ইগো দৌড়ায় ফেলাইব। ফুট বই রিসুস কে রে, বউরে আঞ্জা দিয়া দৌড়ালা। আর সারিস না জীবনে।